হ্যালো বন্ধুরা, দীপ চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে পুজো ঘর থেকে ব্লগটা আমি শুরু করলাম। এই যে আমি দোকানে যাব, আর কি বলছিলাম আমি নিজেও জানি না। আর দোকান থেকে এসছি, বাজার থেকে, সেটা তোমাদের কাছে দেখাচ্ছি। আর দেখো, ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তোমার এই যে টুকটাক স্ন্যাক্সের বাজার করেছি। আর এমনি রেগুলার আমার প্রত্যেক দিন কিছু না কিছু আনতে বাজারে যেতে হয়, এই হয়ে যায় তার জন্য। আর এই কদিন ব্লগ ভিডিও কিছুই দিতে পারিনি, এই যে ছেলের পরীক্ষার সামনে, তার জন্য আমি একদম মোবাইলের থেকে যত পারি দূরে থাকি। আমি যদি দূরে মোবাইলের পাশে থাকি, ছেলেরাও পাশে থাকবে মোবাইলে, তার জন্য আমি মোবাইল থেকে একটু দূরে আছি। তোমরা পাশে থেকো, কেউ ভুল বুঝো না। আমি ঠিক সময় করে তোমাদের পরিবারে যাব, তোমাদের পাশে থাকবো। আবার তারপর দিন আমি সকালে চলে এসেছি আবার বাজারে। এই যে বাজার হাট আর ঘরের সংসারের কাজ কিছুই আমি শেয়ার করতে পারিনি। 2 ব্যাগ বাজার করে নিয়ে এসেছি, অনেকটা কষ্ট হয়েছে। আবার চলে এসেছি তোমার, আর এখানে হচ্ছে তামিলনাড়ু একটা পুজো। আমি যখন পাশে গিয়ে দেখলাম না, ছৌ নাচ হচ্ছে। আর আমরা কোথায় বেরিয়েছি জানো? চলো একটু দেখাচ্ছি। দেখো, আগে দেখো কি সুন্দর সবাই বাজি ফাটাচ্ছে, আনন্দ করছে, খুব মজা করছে তারা, অনেকেই আছে। আর আমি কী পুজো কী ঠাকুর বুঝতেই পারছি না। তারপরে মনে পড়লো, এদের তো তামিলনাড়ুদের ছৌ নাচ বলে একটা, মানে মানুষের মানে মানুষ আছে, মুখোশ পরে নিয়েছে মানুষের, যখন ছৌ নাচ কারা কারা জানি না, তামিলনাড়ুদের এখানে হয়। আর আমাদের এখানে কলকাতায় বলতে গেলে তামিলের মানে ফ্যামিলিটা বেশি আছে, অনেকেই দেখি প্রচুর তামিল। এই যে সব মানে ঢাক ঢোল কি শেঁকছে না কি করছে ওইদিকে, ঠিক বুঝতে পারলাম না। আমি তো সোজাই গেছি, ক্যামেরাটায় যে কেমন ধরেছি তাও আমি বুঝতে পারছি না। আর আমি আমার 2 ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি মলে, কেননা পড়ুয়া অষ্টমী আছে আমাদের। অষ্টমী পুজোতে না, যে প্রথম ছেলে তাদেরকে কিছু নতুন জিনিস দিতে হয়, নতুন জামা কাপড় দিতে হয়, তাদের পুজো হয়। আমি যদি গ্রামে থাকতাম না, অবশ্যই দেখাতাম। খুব সুন্দর পুজো হয়, প্রত্যেক ঘরে ঘরে পুজো হয়। আর একজন যে নাচছে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। দেখা যাচ্ছে না, অনেক ভিড় তো, ভিতরে ঢুকে গেলে আবার ছেলেদেরকে খুঁজে পাবো না, তার জন্য আমি আর ভিতরে যাইনি। ওই যে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেছো? দেখলেই বুঝতে পারবে, এটা অবশ্যই তামিল লোক, তামিলওয়ালাই তোমাদের এইভাবে সাজে। আমি 4 বছর ছিলাম তো তামিলনাড়ুতে, আমি জানি এইভাবে তারা সেজে নাচ গান করে। আর অনেক আমি সিনেমায় দেখেছি এইভাবে সাজে আর নাচ গান করে। আর ওখানে ভ্যানের ভিতরে কী আছে আমি নিজে জানি না, ওখানে ভিতরে যাইনি, ছেলেদেরকে নিয়ে গেছি। একা থাকলে হয় আমি ঢুকে যেতাম, কিন্তু সাহসটা পেলাম না। আর ঢুকে পড়েছি শপিং মলে। আর শপিং মলে শুধু ছেলের জামা কিনতে এসেছি, কিন্তু আমি যা কত কিছু কিনেছি তোমরা বাড়ি গিয়ে দেখতে পাবে। মানে আমার যাই হোক, ছেলেকে বলছি একটা বাস্কেট নিয়ে আয়, আমি জিনিসপত্র রাখবো, তো হাতে কত কিছু করবো। আর আমার প্রত্যেক মাসে এই শপিং মলে আমার আসাই হয়, কিছু না কিছু আমি কিনে যাই, প্রত্যেক মাসেই আসি। এই যে, আর না, শপিং করতে কার না ভালো লাগে বলো? আমি এসেছি 10 মিনিটের জন্য, কিন্তু জানি না 1.5 ঘন্টা হয়ে গেছে। বাড়ি গেছি 10:30টায়, তো বাড়ি গিয়ে দেখবো। বাড়িতে চলে এসেছি, প্লেট এনেছি, কোলগেট আর মুখে মাখা। আর এই যে তোমরা সব দেখে নিচ্ছ, জুতোও কিনেছি, ঠান্ডা পড়েছে তো বাড়িতে পরার জন্য জুতো, কেক, আমি যে রেসিপি বানাই তার জন্য। আর সব দেখো খুব সুন্দর হয়েছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আর তারপরের দিন চলে এসেছি, রাত তো হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো, আজকে 2টো তোমার অপরাজিতা ফুল ফুটেছে। আর তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম, বাপের বাড়িতে গেছিলাম না, গাছগুলো সব মরে গেছিলো, মনটা খুব খারাপ ছিল। যাই হোক, পাতা গজিয়েছে, আবার ফুলও ফুটেছে। মানে আমি বলে বোঝাতে পারবো না কি আনন্দ হয়েছে আমার। তো ভোলে বাবাকে দিয়েছি ফুল, আর আমি কৃষ্ণ ঠাকুরকে দিয়েছি। যাই হোক, আর আমি ছাদে চলে যাচ্ছি, কারণ হচ্ছে তোমরা চলো পাশে দেখতে পাবে কী জন্য ছাদে যাচ্ছি। আর লিফটে করেই যাচ্ছি। আমাদের মানে 1 বছর পর লিফটটা হয়েছে। যাই হোক, এই যে 5 তলার উপরে উঠতে বড্ড কষ্ট হয়, লিফটটা হয়ে যেতে না অনেকটা সুবিধা হয়েছে আমাদের, খুব মানে সবারই। আমি যেহেতু নিচে থাকি, এবারে দোতলায় থাকি, উপরে আসতে কষ্ট। আর যারা উপরে থাকে নিচে আসতে কষ্ট। আমি তো ছাদে একবার যাই, কিন্তু যারা নিচে
উপরে থাকে তাদের নিচে আসতে বড্ড কষ্ট হয়। যাই হোক, লিফটটা হয়ে গেছে। আর লিফটের পুজোর তো তোমাদের ব্লগ দিয়েছিলাম একদিন, দেখেছো। আর এই দেখো সব মানে গ্রসারি সব কিছু আমি যে বাজার থেকে নিয়ে এসেছিলাম সব কিছু রোদে দিয়েছি। ছেলেকে বলেছিলাম আমি বস্তার মধ্যে দিতে, ওই এইভাবে দিয়ে দিয়েছে।